आज ऑनलाइन क्लासे आमरा आलोचना करब तोमादेर एकादश श्रेणीर पाठ्य कविता नीलध्वजेर प्रति जना। এই নীলধ্বজের প্রতি জনা কবিতার লাইন ধরে ব্যাখ্যা করা হচ্ছে। আজকের লাইন ধরে ব্যাখ্যা শেষ করব, অর্থাৎ শেষের দিকের কিছুটা অংশ বাকি রয়েছে, আজকের আলোচনা করে শেষ করা হবে। আর এর আগেও যেরকমভাবে ক্লাস করানোর সময় যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে দাগ দিতে বলবো, সেই লাইনগুলো দাগ দিয়ে নেবে আর প্রশ্নগুলোর সাথে সাথে লিখে নেবে। এমসিকিউর প্রশ্ন বা উত্তর হলে ব্র্যাকেটে রাখবে, আর এসিকিউর প্রশ্ন উত্তর হলে দাগ দেবে, ব্রড কোশ্চেন হলে দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে রাখবে। যদিও এখানে শেষের দিকে কোনো লাইন থেকে ব্রড কোশ্চেন হয়তো দেবে না, তবে দিতে পারে যে জনার প্রতিক্রিয়া, সামগ্রিকভাবে শেষের দিকে এসে রানী জনা, জননী জনার প্রতিক্রিয়া, তার বক্তব্য, সেটা একটা রচনাধর্মী প্রশ্ন হতে পারে। যাই হোক, এর আগে যতটা অংশ হয়েছে তার শেষের দিকে ছিল এরকম: জনা রাজা নীলধ্বজের কাছে পত্রযোগে তার বিপদগামী হওয়ার কথা তুলে ধরেছেন। রাজা নীলধ্বজ পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে আপোষ করেছেন, সভায় তাকে তার সিংহাসনে বসিয়ে তার কর্ণ তোষণ করে চলেছেন, তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করে চলেছেন। আর বন্ধু শ্রেষ্ঠ বা অতিথি রত্ন জ্ঞানে যত্ন সহকারে তার সেবা যত্ন করে চলেছেন। অর্থাৎ একজন ক্ষত্রিয় অধিপতি হয়ে তিনি একজন ভীরু কাপুরুষের সামনে নতি স্বীকার করেছেন, যেটা কখনোই হওয়া উচিত নয়, যেটা একজন ক্ষত্রিয় অধিপতির কাছে কিছুতেই কাম্য নয়, তার কাছ থেকে কিছুতে আশা করা যায় না। যাই হোক, এখানে রাজা নীলধ্বজ ব্রাহ্মণের মতো সম্মানীয়, অথচ এত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ তুল্য নীলধ্বজের সম্মান হওয়া সত্ত্বেও তিনি চণ্ডালরূপী অর্জুনের পদধূলি ললাটে গ্রহণ করেছেন। এটা কিছুতেই তার কাছ থেকে আশা করা যায় না। তাই জনা তার কাছে এই প্রশ্ন রেখেছেন যে চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এরপরে লাইন ধরে ব্যাখ্যা করে বাকি অংশটা শেষ করব। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কবু দাবানলে। কুরঙ্গীর অশ্রুবাড়ি আলোচনা করার সময় মাঝে মাঝে প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে আশা করব, শব্দের অর্থগুলো জিজ্ঞেস করব, রেসপন্স করো, বলো। এবারে বলো, কুরঙ্গীর অশ্রুবাড়ি। কুরঙ্গী মানে কি? হরিণ। ভেরি গুড। কুরঙ্গীর অশ্রুবাড়ি, তাহলে হরিণের চোখের জল। হরিণের চোখের জল। কুরঙ্গী মানে হরিণ, হরিণের চোখের জল। হরিণের চোখের জল নিবাই কি কভু দাবানলে। কভু মানে কখনো, কখনো কি দাবানলকে নেভাতে পারে? আমাদের যুক্তি কি বলে? হরিণের চোখের জল ঝরে, সেই হরিণের চোখের জল দিয়ে হরিণ কি জঙ্গলের আগুনকে মানে দাবানলকে নিভিয়ে দিতে পারে? কি মনে হয়, সম্ভব? পারে না, পারে না, পারে না। তাহলে জঙ্গলে যখন আগুন লাগে, দাবানল একেবারে জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেয়। সেই দাবানলে কত পশু পাখিরও মৃত্যু হয়। সেই দাবানলে হরিণ তার শাবককেও হারায়। সেই দাবানলে শোকাহত হরিণের চোখের জল যখন ঝরে, তখন দাবানল, যে দাবানল বিভৎস, ভয়ঙ্কর, অমানবিক, নিষ্ঠুর, সব কিছুকে গ্রাস করে নিচ্ছে, সেই দাবানল কখনো নেভায় না, সেই দাবানল কখনো নেভে না হরিণের চোখের জলে। এবারে আমাকে বলো, দাবানল বলতে কি বোঝানো হয়েছে এখানে? মানে দাবানলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে বা কোন বিষয়টাকে তুলনা করা হয়েছে? এখানে রানী জনার পুত্রের মানে পুত্রের মারা যাওয়ার যে দুঃখ, যে শোকের কথাকে এখানে, শোককে এখানে হচ্ছে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। না,
এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। যে কেউ কিন্তু এটাই বুঝবে যে দাবানল বোঝানো হয়েছে, স্যার অর্জুনকে বোঝানো হয়েছে। এখানে যদি বলা হয় হরিণের চোখের জল, কুরঙ্গীর অশ্রুবারি বলতে কি বোঝানো হয়েছে, আপাত দৃষ্টিতে যে কেউ খুব সহজে এটাই বুঝবে যে হরিণের চোখের জল, তার মানে একজন মায়ের সন্তান হারানোর কারণে, শোকের কারণে তার চোখের জল পড়ছে। তার মানে জনার চোখের জলের সঙ্গে হরিণের চোখের জলের সঙ্গে জনার চোখের জলকে তুলনা করা হয়েছে। এটাই ভাবাটাই স্বাভাবিক, কিন্তু এটা হবে না। তাহলে বলো, কুরঙ্গীর অশ্রুবারি মানে কাকে তুলনা করা হয়েছে? কুরঙ্গীর অশ্রুবারির সাথে রাইট, নীলধ্বজের প্রশংসা। নীলধ্বজ কাকে প্রশংসা করছে? কার প্রতি নীলধ্বজের প্রশংসা? অর্জুনে। ওই যে সভাতলে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, মানে মিষ্টালাপে, একটা লাইন ছিল না, মিষ্টালাপে তুষিযোগী তুমি কর্ণ তার সভাতলে, মনে পড়ছে লাইনটা? মিষ্টালাপে তুষিযোগী তুমি কর্ণ তার সভাতলে। কার কর্ণ তোষণ করে চলেছে মিষ্টালাপে? কার কর্ণ? অর্জুনের কর্ণ। অর্জুনের মন রাখার চেষ্টা করছে। তাই হরিণের চোখের জলের সঙ্গে তুলনা করা হয়েছে রাজা নীলধ্বজের অর্জুনের প্রতি প্রশস্তি, প্রশংসা বাক্য, মিষ্টালাপ, মিষ্টি আলাপচারিতা, মিষ্টি মিষ্টি কথা বলা, মিষ্টি মিষ্টি কথা বলে তার মন জয় করার চেষ্টা করছে, তার কর্ণকে তুষ্ট করার বা তোষণ করার চেষ্টা করছে। মনে থাকবে? একদম ক্লিয়ার? পারলে এইখানে বইতে ছোট্ট করে লিখে রাখো, কারণ এই জায়গাটা ভুল হয়, বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই জায়গাটাতে এসে ভুল হয় যে কুরঙ্গীর অশ্রুবারির সঙ্গে তা কাকে তুলনা করা হয়েছে বা কী কুরঙ্গীর অশ্রুবারি বলতে এখানে কী বোঝানো হয়েছে। যে কেউ লিখে দেয় যে জনার চোখের জল, না, অর্জুনের প্রতি রাজা নীলধ্বজের প্রশস্তি বাক্য। রাজা নীলধ্বজ ভাবছে যে মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টালাপে অর্জুনের মন জয় করতে চাইছে, কিন্তু জনার কথা হলো অর্জুন আজ নির্মম হয়ে উঠেছে, অর্জুন আজ অমানবিক হয়ে উঠেছে, পাপিষ্ঠ পাপী পাষাণ হয়ে উঠেছে। কারণ অর্জুনের উপরে দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে? অশ্বমেধ যজ্ঞের অশ্ব রক্ষা করার দায়িত্ব রয়েছে। সেই অশ্ব বিভিন্ন রাজ্য পরিক্রমা করবে, বিভিন্ন রাজ্যের উপর দিয়ে যাবে, এবং কেউ যদি বাধা দেয় তাহলে অর্জুন কিন্তু তাকে পরাস্ত করবে। তো সেই পরাস্ত করার জন্য যতখানি নিষ্ঠুর হয়ে ওঠার কথা, ভয়ঙ্কর হয়ে ওঠার কথা, অমানবিক হয়ে ওঠার কথা, অর্জুন কিন্তু আজ তাই রাজা নীলধ্বজ কিছুতেই বুঝতে পারছে না যে তার পুত্রকে হত্যা করতে পারে অন্যায় যুদ্ধে। সে তো যথেষ্ট নৃশংস, অমানবিক, নিষ্ঠুর। তাহলে এমন একজন অমানবিক, নিষ্ঠুর, এমন একজন পাপিষ্ঠ, এমন একজন পাষাণ হৃদয়ের অধিকারী অর্জুনের মন জয় করা সহজ নয়। অর্জুনের মন জয় করা সহজ নয়। অর্জুন আজকের হয়ে উঠেছে দাবানলের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে, অমানবিক হয়ে উঠেছে। তাহলে হরিণের চোখের জল দিয়ে যেমন দাবানলকে নেভানো যায় না, তেমনি রাজা নীলধ্বজের প্রশংসা বাক্যের দ্বারা অর্জুনকে কিছুতেই অবদমিত করা যাবে না। তাকে অমানবিক হয়ে ওঠার হাত থেকে ফিরিয়ে আনা যাবে না। ও নিষ্ঠুর ও ভয়ঙ্কর ও অমানবিক, দাবানলের মতো অমানবিক, ভয়ঙ্কর, নিষ্ঠুর হয়ে উঠেছে। বোঝা গেল না? আরও বোঝাবো? এই লাইনটা দাগ দাও। কুরঙ্গীর অশ্রুবারি নিবাই কি কভু দাবানলে, লাইনটা দাগ দাও। দাগ দিয়ে প্রশ্ন লেখো। তাৎপর্য লেখো। তাৎপর্যটা 1 নম্বরেই লিখবে, জাস্ট অর্থটা ব্যাখ্যা করবে, শুধু তুলনামূলকভাবে ব্যাখ্যা করলেই হবে। এই যে উপমাটা এখানে ব্যবহার করা হলো, ঠিক এর পরে আরও একটা উপমা রয়েছে। দুটো উপমার অর্থ কিন্তু একই, দুটো উপমা কিন্তু একই প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে। দুটো উপমার অর্থ বলতে ব্যঞ্জনাময় অর্থ, অন্তর্নিহিত অর্থটা কিন্তু একই, বাহ্যিক অর্থটা আলাদা। একটার বাহ্যিক অর্থ হরিণের চোখের জল দাবানলকে নেভাতে পারে না। পরের লাইনের
পরের যে উপমাত্রার বাহ্যিক অর্থ। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয় কবে? জনা প্রশ্ন রেখেছেন রাজা নীলোধ্বজের কাছে যে কোকিলের কাকলি লহরী, কোকিলের কাকলি লহরী, লহরী মানে কি? আক্ষরিক অর্থে লহরী মানে কি? স্যার আওয়াজ না, ঢেউ, ঢেউ, লহরী ঢেউ। আর কাকলি মানে কলকাকলি, সুমিষ্ট কলতান, পাখির কুজন। তো কোকিলের সুমিষ্ট কলকাকলি তার মানে তার মিষ্টি যে সুরেলা কণ্ঠের একটা ধ্বনি, প্রতিধ্বনি। লহরী ঢেউ মানে সুরের ঢেউ, সুরের ঝঙ্কার, সুমিষ্ট কলতান। তাহলে কোকিল যখন বসন্তকালে ডাকে তার সেই সুরেলা কণ্ঠে চারদিক ভরে যায়, মন উতলা হয়। বসন্ত না, কোকিলের ডাক মনকে আরও উড়িয়ে নিয়ে যায়। কে কিশোর কিশোরীরা, ঠিক কি না? হ্যাঁ স্যার। যখন বসন্তকাল আসে তখন মৃদুমন্দ দক্ষিণা বাতাস বয়, পরিবেশটা এমনি না? কোকিল ডাকে, চারদিকে ফুলের সৌরভ, মনটা কেমন পাগল পাগল করে। কোকিলের কাকলি লহরী, তাহলে কোকিলের সুমিষ্ট কলতান উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে? কবে মানে কখন, কোন দিন? নীরব করে? কোনো দিন নীরব করতে পারে না, নীরব করতে পারে না মানে নিস্তব্ধ করতে পারে না, থামাতে পারে না। কাকে? না উচ্চনাদি প্রভঞ্জনে। প্রভঞ্জন মানে কি? বাতাস। হ্যাঁ, ঝোড়ো বাতাস। আর উচ্চনাদি মানে উচ্চ মানে প্রচণ্ড জোরে নাদ করে গর্জন করে বয়ে যায়। উচ্চনাদি প্রভঞ্জনে প্রাচীন প্রচণ্ড জোরে গর্জন করে বয়ে চলা ঝোড়ো বাতাস। তাহলে যখন প্রভঞ্জন বয়ে চলে মানে ঝোড়ো বাতাস যখন বয়ে চলে তখন প্রচণ্ড জোরে শব্দ হয়। তাহলে এবারে বলো, প্রচণ্ড জোরে শব্দ করে বয়ে চলা ঝোড়ো বাতাসের যে প্রচণ্ড আওয়াজ, উচ্চনাদ, তাকে কি কখনো কোকিলের কাকলি লহরী অবদমিত করতে পারে, ঢেকে দিতে পারে? বরং উচ্চনাদি প্রভঞ্জনে ঢেকে যায়। কি ঢেকে যায়? কার আওয়াজ ঢেকে যায়? কোকিলের আওয়াজ। কোকিলের আওয়াজ ঢেকে যায়। তাহলে এবারে বলো যে এখানে কোকিলের আওয়াজের সঙ্গে কোনটিকে তুলনা করা হয়েছে? নীলধ্বজের একই আগেরটার মতো নীলধ্বজের প্রশংসা বাক্য, প্রশস্তি অর্জুনের প্রতি। আর উচ্চনাদি প্রভঞ্জনের সঙ্গে তুলনা করা হয়েছে কোনটিকে বা কাকে? কি? অর্জুন মানে অর্জুনের ওই অমানবিক হয়ে ওঠা, ভয়ঙ্কর হয়ে ওঠা, নিষ্ঠুর হয়ে ওঠা, ওটাকেই তুলনা করা হবে। তাহলে কোকিলের কাকলি লহরী দিয়ে যেমন উচ্চনাদি প্রভঞ্জনকে কখনো নীরব করা যায় না, তার আওয়াজকে কখনো অবদমিত করা যায় না, ঠিক তেমনিভাবে তোমার মানে রানী নীলধ্বজকে বলছেন যে তোমার প্রশস্তি বাক্য, প্রশংসা দিয়ে তুমি অর্জুনের মতো অমানবিক নিষ্ঠুরকে আজকের কখনোই শান্ত করতে পারবে না, কখনোই তাকে অবদমিত করতে পারবে না। এই লাইনটাও দাগ দাও। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয় কবে? দাগ দিয়ে এটারও প্রশ্ন লেখো, একই আগেরটার মতো। তাৎপর্য ব্যাখ্যা, তাৎপর্য লেখো। ভীরুতার সাধনা কি মানে বলবাহু? বলবাহুকে, বলবাহুকে, বাহু বলে বলিয়ানকে, তাকে কি কখনো ভীরুতার সাধনা মানায়? ভীরুতার সাধনা করতে মানায়? ভীরু কাপুরুষের সাধনা করতে কখনো বীরকে, বলবানকে, বাহু বলে বলিয়ানকে কখনো মানায় না। তার মানে বলবাহু বলতে কাকে সম্বোধন করা হলো? নীলধ্বজকে। রানীজনা নীলধ্বজকে বলবাহু বলে সম্বোধন করেছে। আর ভীরুতার সাধনা করছেন তিনি। তাহলে ভীরুতার সাধনা বলতে কাকে, কার সাধনা করার কথা বলা হলো?
অর্জুনের সাথে অর্জুনের সাধনা করার কথা বলো। অর্জুনের মতো ভীরু কাপুরুষের সাধনা করা কখনো বলবাহুকে মানায় না। কিন্তু বৃথায় গঞ্জনা, কিন্তু বৃথায় গঞ্জনা। দাগ দাও, দাগ দাও, কিন্তু বৃথায় গঞ্জনা। প্রশ্ন লেখো। গঞ্জনা করা বা গঞ্জনা দেওয়া বৃথা কেন বলা হয়েছে? গঞ্জনা বা ভর্ৎসনা, গঞ্জনা করা, ভর্ৎসনা করা, দোষারোপ করা, অভিযোগ করাকে কেন বৃথা বলেছেন জনা? বক্তা জনা বলেছেন যে না, এই গঞ্জনা করা বৃথা, এই গঞ্জনা করা ঠিক না। কেন বলেছেন? উত্তর পরপরই আছে। কেন বলেছেন গঞ্জনা করা বৃথা? কারণ নীলধ্বজ তার থেকে বয়সে অনেকটাই বড়, আর তার গঞ্জনা করলে তারই পাপ। কারণ নীলধ্বজ তিনি তো তার স্বামী, জনার স্বামী নীলধ্বজ। আর স্বামী হচ্ছেন বিধাতা, দেবতা তুল্য, গুরুজন, প্রভু। তাহলে যিনি গুরুজন, সেই গুরুজনকে যদি কেউ ভর্ৎসনা করে, তিরস্কার করে, স্বামী গুরুজন তুল্য, স্ত্রী যদি তার ভর্ৎসনা বা তিরস্কারে নিয়োজিত হয়, তাহলে সেটা তার কাছে, জনার কাছে মনে হয়েছে এটা পাপ। আর গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তোমাকে যদি গঞ্জনা করি, ভর্ৎসনা করি, তাহলে আমার ভীষণ পাপ হবে। সেই পাপে আমার বোধহয় স্বর্গে তো দূর, নরকেও গতি হবে না, ঠাঁই হবে না। তার মানে এখান থেকে আমরা জনার চরিত্রের একটা মহৎ গুণ খুঁজে পাই, যে জনা যেমন আদর্শ স্ত্রী, সহধর্মিণীর মতো রাজার বিপদগামী হওয়ার সময় পাশে দাঁড়িয়েছেন, তার চেতনা উদয়ের চেষ্টা করছেন, তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন, যুক্তি জাল সাজিয়ে তার সুপ্ত চেতনাকে জাগানোর চেষ্টা করছেন। ঠিক তেমনিভাবে জনা তার একটা যে সীমা, সেটাও কিন্তু বোঝেন, যে গুরুজনকে কতটা বলা উচিত, কতখানি বলা উচিত। তার অতিরিক্ত বলা মানে তাকে অপমান করা, যা পাপের তুল্য। তাই বলছে তুমি গুরুজন, তুমি তো সবই জানো, আর গুরুজনকে তিরস্কার ভর্ৎসনা করা মানে আমার পাপ হবে। তাহলে গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে, কুলো নারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন। নাথ, নাথ মানে প্রভু। তাহলে রাজা নীলধ্বজকে নাথ তথা প্রভু বলে সম্বোধন করে জনা বলেছেন যে আমি কুলো নারী। জনা কুলো নারী, কুলো নারী মানে, কুল মানে তো বংশ, কুলো নারী মানে বংশের নারী, এটা নয় কিন্তু আক্ষরিক অর্থে বংশের নারী অর্থ হলেও। হ্যাঁ বলো। অসহায় নারী, আসলে কুলো নারী মানে সেই সময় কুলো নারীর, সেই সময় কুলবধূর, সেই সময় মহিলাদের, নারীদের, স্ত্রীদের যে অবস্থানটা, সেই অবস্থানটাকেই তুলে ধরছেন জনা। সেই অবস্থানটা কেমন না, একটা বিধি বিধানের জালে, নিয়ম শৃঙ্খলার জালে, একটা সামাজিক যে অনুশাসনের জালে বেঁধে রাখা হতো, বাধা পড়ে থাকতে হতো, সেটাকেই তুলে ধরা হচ্ছে। মানে নারীদের একটা গণ্ডিবদ্ধ করে রাখার প্রয়াস, নারীদের একটা সীমার মধ্যে আটকে রাখার প্রয়াস, নারীদেরকে একটা জায়গায় বেঁধে রাখার প্রয়াস, তাকে অবদমিত করে রাখার প্রয়াস। আর সেই প্রয়াসের কারণেই জনা আজ অসহায়। একজন মায়ের সন্তান হারিয়েছে, একজন মায়ের সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তার কাছে কোনটা গুরুত্ব পাবে? সমাজ সংসার, সামাজিক বিধিবিধান, নিয়ম রীতি, অনুশাসন, নাকি প্রতিশোধ স্পৃহা? অবশ্যই তাই, অবশ্যই তাই। যদি যদি জনা কুলো নারী না হয়ে
জনা যদি নিজেই পিতা হতেন তাহলে জনা কিন্তু পুত্র হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ নিতেন। কিন্তু জনা যে আজকের পুত্র হত্যাকারীকে হত্যা করবে সেই উপায় তার নেই, কারণ জনার হাত পা বাঁধা। ওই যে সামাজিক অনুশাসনে তার হাত পা বেঁধে রাখা হয়েছে। প্রতি মুহূর্তে এটাই শুনতে হবে নারীকে, এটাই শুনতে হতো নারীকে যে তোমার এই কাজটা করা বারণ, তোমার বাইরে যাওয়া বারণ, তোমার এই কাজটা করা বারণ, এখানে যাওয়া বারণ, এটা করা বারণ, এটা বলা বারণ, এরকমভাবে কথা বলো না, এরকমভাবে চলো না, এরকমভাবে বসো না, এরকমভাবে হেঁটো না। সমস্ত বিধিনিষেধ যেন নারীদের ওপরে, মেয়েদের ওপরে। যে আফগানিস্তানের পরিস্থিতিটার কথা ভাবো, নতুন করে ফিরিয়ে আনা হয়েছে, এই মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিরাট বড় বিধিনিষেধের শেকল। সেই মধ্যযুগে ফিরে গেছে আবার। এ তো ভেবে দেখার মতো। সেই মধ্যযুগ যদি এখন আবার ফিরে আসে তাহলে কিসের বাঁচা? প্রত্যেকের একটা স্বাধীনতা থাকবে তো, নারী স্বাধীনতা, প্রত্যেকের নিজস্ব যে মতামত প্রকাশ করার, নিজের মতো করে চলার, নিজের মতো করে বলার একটা অধিকার থাকবে। সেই অধিকারটাকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে কিসের বাঁচা? তাহলে আজকের জনা নয়, এই জনা পৌরাণিক কালের জনা। তবুও পৌরাণিক কালে ওই সময় দাঁড়িয়েও জনা কিন্তু বীরাঙ্গনার মতো পদক্ষেপ নিয়েছেন, একজন বীরাঙ্গনা নারীর মতো পদক্ষেপ নিয়েছেন। তবুও কোথাও না কোথাও সামাজিক বিধিনিষেধের জালে আটকে রয়েছে। তাই জনা আক্ষেপ করে বলেছেন কুলনারী আমি। বোঝা গেল কুলনারী ব্যাপারটা ব্যাখ্যা কি? এক কথাতে বোঝানো মুশকিল আছে, নিজের মতো করে ভাবতে হবে যে জনা কেন নিজেকে কুলনারী বলেছেন। তার মানে কোথাও না কোথাও জনার অসহায়তাটাই প্রকাশ পাচ্ছে কুলনারী এই কথাটার মধ্য দিয়ে। বোঝা গেল? তাহলে কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, বিধির বিধানে আমি পরাধীন। বিধি, বিধি মানে বিধাতা, 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 বিধির বিধানে, বিধাতার বিধানে আমি পরাধীন, অর্থাৎ তাকে পরাধীন করে রাখা হয়েছে। ঘরে বাইরে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। এই ক্ষমতা তার নেই যে নিজের হাতে নিজের পুত্র হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ নেবে। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। নাহি শক্তি, আমার শক্তি নেই, ক্ষমতা নাই, মিটাই মানে মেটাবো, বলে, দন্তের সয় স মানে নিজের, বলে ক্ষমতায়, নিজের শক্তিতে, নিজের ক্ষমতায়, নিজের হাতে আমার পুত্র হত্যাকারীকে হত্যা করে আমি যে আমার মনের বাসনা মেটাবো, এই পোড়া মনের বাঞ্ছা বাসনাকে মেটাবো, সেই ক্ষমতা আমার নেই। এই পোড়া মন, পোড়া মন মানে পুড়ে যাওয়া নয়, হতভাগ্য মন। এই মন কি চায়? এই মনের কথা আমি শুনেও তার মতো করে কাজ করতে পারছি না। তাই এই হতভাগ্য মনের যে বাসনা, সেই বাসনা যে মেটাবো, সেই ক্ষমতাও আমার নেই। বলো জনার পোড়া মনের বাঞ্ছা বা বাসনা কি, ইচ্ছেটা কি? হ্যাঁ, অর্জুনকে হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া। লাইনটা দাগ দাও। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, দাগ দাও। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, দাগ দাও। প্রশ্ন লেখো, কার পোড়া মনের বাঞ্ছা কি ছিল? কার পোড়া মনের বাঞ্ছা কি ছিল? তাহলে অর্জুনের মতো একজন অমানবিক নিষ্ঠুর প্রবীরকে হত্যাকারী মানে পুত্র হত্যাকারীকে হত্যা করে নিজের হাতে প্রতিশোধ নেবে জনা, এই যে পোড়া মনের বাসনা, এটা মেটাতে পারছে না। কারণ উত্তর হবে জনা কুলনারী, বিধির বিধানে পরাধীন, তাই তার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে একজন মায়ের দ্বারা যদি সম্ভব না হয়ে থাকে প্রতিশোধ নেওয়া, তাহলে সেটা সম্ভব হবে পিতার দ্বারা। যে পিতা আবার একজন ক্ষত্রিয় অধিপতি, রাজা, তিনি না রাজধর্ম পালন করছেন, না তিনি পিতৃধর্ম পালন করছেন। দুরন্ত ফাল্গুনী,
ফাল্গুনী আজ দুরন্ত হয়ে উঠেছে, দুরন্ত, অমানবিক, ভয়ঙ্কর হয়ে উঠেছে। ফাল্গুনীকে অর্জুন। ব্র্যাকেটে রাখো ফাল্গুনীকে, অর্জুনের আর এক নাম ফাল্গুনী। তাহলে দুরন্ত ফাল্গুনী, দুরন্ত অর্থে এখানে ভয়ঙ্কর, অমানবিক, নিষ্ঠুর ফাল্গুনী। এ কৌন্তেয় যোধে, এই 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 কুন্তির পুত্র যোদ্ধাকে, কৌন্তেয় যোধে এই শব্দটাকে ব্র্যাকেটে রাখো। কৌন্তেয় মানে কুন্তির পুত্র, যোধে মানে যোদ্ধাকে। তাহলে এই কৌন্তির পুত্র যোদ্ধাকে মানে অর্জুনকে, ধাতা মানে বিধাতা, সৃজিলা নাশিতে বিশ্বসুখ, আমার বিশ্বসুখ নাশ করতে সৃজিলা সৃষ্টি করল। বিধাতা এই কুন্তির পুত্র অমানবিক যোদ্ধা অর্জুনকে সৃষ্টি করলো আমার বিশ্বসুখ নাশ করতে। একজন মায়ের বিশ্বসুখ নষ্ট হয়ে যায়, একজন মায়ের সমস্ত সুখ আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায় যখন সন্তান চলে যায়, সন্তানকে যখন কেড়ে নেওয়া হয়। তাই অমানবিক নিষ্ঠুর অর্জুনকে বিধাতা সৃষ্টি করেছে আমার বিশ্বসুখ নাশ করতে। আর সেই নিষ্ঠুর দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে, নিঃসন্তানা করিল আমারে, দাগ দাও, নিঃসন্তানা করিল আমারে, এই অংশটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কিভাবে, কে কাকে কিভাবে, তিনটে লেখো, কে কাকে কিভাবে নিঃসন্তান করলো, কে কাকে কিভাবে নিঃসন্তান করলো। তাহলে অর্জুন অমানবিক হয়ে ওঠে, নিষ্ঠুর হয়ে ওঠে, তার পুত্রকে কেড়ে নিয়ে, মানে জনার পুত্রকে কেড়ে নিয়ে জনাকে নিঃসন্তান করলো। আর তুমি, তুমি পতি, ভাগ্যদোষে, ভাগ্যদোষে বাম মম প্রতি, তুমি, তুমি পতি, তুমি স্বামী। একজন স্বামী হয়ে স্ত্রীর পাশে থাকবে এই সময়, স্ত্রীর পাশে দাঁড়িয়ে স্ত্রীর চোখের জল মোছাবেন, স্ত্রীর পাশে দাঁড়িয়ে তার মনে, তার অন্তরে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটাকে নেভাবেন, যে শোকের ঝড় বইছে তাকে প্রশমিত করবেন। তা না করে সভায় নিজের সিংহাসনে বসে, নিজের সিংহাসনে বসিয়ে সভাতলে অর্জুনের তোষামদে লিপ্ত হয়েছেন। তাই বলছে তুমি পতি, তুমি স্বামী। অথচ আজ আমি দেখতে পাচ্ছি যে ভাগ্যদোষে, ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি। বাম মানে কি? বাম মানে বিরূপ, বিরূপ, তুমি আমার প্রতি বিরূপ ভাগ্যদোষে। তাহলে দেখো, জনার প্রতি মানে স্ত্রীর প্রতি বিরূপতার কারণ স্বামী নিজেই। এখানে জনার কোনো দোষ নেই, এখানে জনার কোনো হাত নেই। তার মানে যা কিছু দোষ, যা কিছু অপরাধ, যা কিছু ভুল ত্রুটি সবই রাজার, নীলধ্বজের। অথচ নীলধ্বজকে, রাজাকে এখানে দোষারোপ না করে জনা তার মন্দ কপাল, মন্দ ভাগ্যকেই দোষারোপ করেছেন, করে আক্ষেপ করেছেন। এটাও জনার চরিত্রের একটা বড় গুণ। তাই বলছে তুমি পতি, ভাগ্যদোষে বাম মম প্রতি, তুমি ভাগ্যদোষে তুমি আমার প্রতি বিরূপ। আজ বোধ হয় কপালটা আমার খারাপ, মন্দ ভাগ্য আমার, তাই আমার স্বামী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, এই ধরাধামে, এই পৃথিবীতে কোন সাধে, কোন ইচ্ছেতে আমি প্রাণটাকে ধরে রাখবো? আমি কি কারণে বেঁচে থাকবো? একমাত্র সন্তান, তাকে আমি অকালে হারালাম। আর এখন যখন স্বামী হিসেবে রাজা নীলধ্বজকে পাশে চাই, সে এখন শত্রুর তোষামদে লিপ্ত। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি তো কুলনারী। এই অসহায় কুলনারী জন্মের পরে মা বাবাকে অবলম্বন হিসেবে মেনেছে, বিয়ের পরে স্বামীকে, সন্তান হওয়ার পরে স্বামী সন্তানকে, আর বৃদ্ধাবস্থায় অবহেলার শিকার হয়েছে সবার কাছে। তো আমি কি নিয়ে বাঁচবো? অসহায় কুলনারী আমি। তাহলে কি নিয়ে বেঁচে থাকবো? আমার বোধহয় আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকলো না। তো কি কারণে আমি
এই প্রাণ ধরে রাখবো এই ধরাধামে? লাইনটা দাগ দাও। কোন সাধে, সাধে মানে ইচ্ছাতে, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে? প্রশ্ন লেখো। কে কেন আর বাঁচতে চাইছেন না? কে কেন নিজের প্রাণটাকে ধরে রাখতে চাইছেন না? তাহলে কোন সাধে প্রাণ ধরি ধরাধামে? কি কারণে বেঁচে থাকবো আমি? হায় রে, এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এই জনাকীর্ণ ভবস্থল, এই ভবস্থল, এই পৃথিবী জনাকীর্ণ মানে জন দ্বারা আকীর্ণ, জন দ্বারা মানে লোকজনের দ্বারা পরিপূর্ণ। চারদিকে লোকজন, কোলাহল, ব্যস্ততা, মুখরতা, কাজকর্ম, সবাই যে যার নিজের মতো নিজের ছন্দে এগিয়ে চলেছে। কিন্তু একমাত্র কার জীবন স্তব্ধ হয়ে গেছে? কার চারদিক স্তব্ধ হয়ে গেছে? কার? জনার, একজন মায়ের। এটা তো আমরা জানি যে কারোর পরিবারে যদি এরকম কোনো শোকের ঘটনা ঘটে তাহলে তার পরিবারটা স্তব্ধ হয়। সেই সাথে সাথে সব থেকে বেশি স্তব্ধ হয়ে যায় জগৎ সংসার, চারদিক অন্ধকার নেমে আসে যার জীবনে, সে হলো সন্তানহারা জননীর মায়ের। খুব সহজে কিছুতে কাটিয়ে উঠতে পারে না এই পরিস্থিতিকে। তার জন্য কিন্তু আশেপাশের জনজীবন জগৎ কিন্তু থেমে থাকে না। লোকজনের কাজকর্ম, ব্যস্ততা, মুখরতা সব কিছুই চলতে থাকে। জনাকীর্ণ ভবস্থল সবার জন্য পরিপূর্ণ, ব্যস্ত, সবার সব কিছু ঠিক থাকে। শুধুমাত্র একজন মায়ের জীবনে এই জনাকীর্ণ ভবস্থল হয়ে যায় বিজন। বিজন মানে কি? বিজন মানে কি? নির্জন, জনশূন্য হয়ে যায়। নির্জন হয়ে যায়, জনশূন্য হয়ে যায়। কি ঠিক তো? সন্তানহারা জননীর কাছে চারদিক তো শূন্যতা বিরাজ করে। কারোর জীবনে এরকম না ঘটুক, না আসুক। কোনো মাকে যেন এরকম পরিস্থিতির শিকার হতে না হয়। হ্যাঁ, এখানে অন্যায়ভাবে অকালে কেড়ে নেওয়া হয়েছে সন্তানের প্রাণ, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বহু জননীর, বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তার কাছে জগৎ সংসার নির্জন, শূন্য, বিজন। আর তার উপরে যদি পরিবারকে পাশে না পায়, বিশেষ করে এই অবস্থায় যদি একজন স্ত্রী তার স্বামীকে পাশে না পায়, তাহলে তার কাছে বেঁচে থাকাটা কঠিন, বেঁচে থাকা না থাকাই সমান। তাই বলছে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনা বলছে জনার পক্ষে, জনার কাছে আজকের বিজন, শূন্য হয়ে গেছে, নির্জন হয়ে গেছে। দাগ দাও, এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো। জনার কাছে কেন জনাকীর্ণ ভবস্থল আজ বিজন? জনার কাছে কেন আজ জনাকীর্ণ ভবস্থল বিজন? লিখেছ? ওকে, তাহলে একমাত্র সন্তানকে অকালে হারিয়ে আর স্বামীর বিরূপতার কারণে জনার এই জগৎ সংসার যেন বিজন, শূন্য, নির্জন হয়ে এসেছে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে। কালে মানে সময়ের সাথে সাথে, ফলিল মানে ফলল, বাস্তবায়িত হলো। এ পোড়া ললাটে, এই পোড়া কপালে, এই হতভাগ্য কপালে, জনার এই হতভাগ্য কপালে বিধাতা যাহা লিখিল, বিধাতা যাহা লিখেছে, বিধাতা বোধহয় সবার ভাগ্য জন্মলগ্নে লিখে দেয়। জনার কপালে বোধহয় বিধাতা লিখে দিয়েছিল যে জনা অকালে তার সন্তানকে, অকালে তার একমাত্র পুত্রকে হারাবে। তাহলে এই পোড়া ললাটে, এই পোড়া কপালে বিধাতা লিখিল যাহা, বিধাতা যা লিখে দিয়েছে ফলিল তা কালে। তাহলে বিধাতা জনার পোড়া কপালে, হতভাগ্য ললাটে কি লিখেছিল?
উত্তর হবে, এটা প্রশ্ন, উত্তর কী হবে? অকালে তার পুত্র মারা যাবে। হ্যাঁ, অকালে তার পুত্র মারা যাবে, অকালে সে তার একমাত্র পুত্রকে হারাবে, এটাই বোধহয় বিধাতা লিখে দিয়েছিল তার কপালে, আর তাই হলো কালে কালে সময়ের সাথে সাথে। এই লাইনটা দাগ দাও, এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে, দাগ দাও। প্রশ্ন লেখো, কার পোড়া ললাটে বিধাতা কি লিখেছিলেন? কার পোড়া ললাটে বিধাতা কি লিখেছিলেন, এটাই প্রশ্ন। হা প্রবীর, এই হেতু ধরিনুকি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে। এবারে মায়ের শোকাহত মা, যন্ত্রণায় দীর্ণ মা, তার সন্তানের কথা মনে করে সন্তানের নাম ধরে হা হুতাশ করেছেন, আক্ষেপ করেছেন, আছাড় কাছাড় খাচ্ছেন, কপাল ঢুকছেন। হায় রে প্রবীর, হা প্রবীর, এই হেতু, এই হেতু, এই কারণে, হেতু মানে কারণে, এই হেতু এই কারণে ধরিনি তোরে, তোকে কি ধরলাম, এই উদরে ধরলাম, এই পেটে ধারণ করেছি, এই গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন তোকে এই উদরে ধারণ করেছি, এই হেতু এই কারণে, এই দেখার জন্য নানা যত্ন সয়ে, এত যত্ন নিয়ে তোকে ধারণ করেছি, এত কষ্ট সহ্য করে তোকে ধারণ করেছি এই গর্ভে কতদিন? 10 মাস 10 দিন। হিসাব কি ঠিক আছে? না স্যার, এটা কথার কথা, এটা একটা প্রবাদে পরিণত হয়েছে যে 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকে, তারপরে পৃথিবীর আলো দেখে, কিন্তু নির্দিষ্ট হিসাব এতদিন বলছে না। কমাস 9 মাস, 8 মাস, তারপরে প্লাস ধরা হয়, 8 প্লাস 9 মাসের মতোই ধরা হয়, কিন্তু 10 মাস 10 দিন বলেছে, এটা কথার কথা, চলে আসে একটা সময়ের একটা ধারায়, এরকম একটা প্রবাদ তৈরি হয়ে গেছে। 10 মাস 10 দিনকে ব্র্যাকেটে রাখো। 10 মাস 10 দিন এত যত্ন করে, এত কষ্ট সহ্য করে কি তোকে উদরে ধারণ করলাম? এখানে এই লাইনটা আছে না, নানা যত্ন সয়ে, তাতে মনে হচ্ছে কি যত্ন সহ্য করে, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। সয়ে মানে সহ্য করে, তো যত্ন সহ্য করে কি হবে? তার মানে এখানে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে, নানা যত্ন সহকারে কষ্ট সয়ে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জন্য কি তোকে গর্ভে ধারণ করলাম, এত কষ্ট সহ্য করে, এত যত্ন নিয়ে 10 মাস 10 দিন তোকে এই উদরে ধারণ করলাম, এই জন্য কি? এই জন্য মানে কি জন্য আক্ষেপ করে কি বলছেন? অকালে পুত্রের মৃত্যু। রাইট, তুই আমাকে অকালে কাঁদিয়ে চলে যাবি বলে, অকালে তোর মাকে রেখে, তোর মাকে কষ্ট দিয়ে তুই অকালে তাকে কাঁদিয়ে চলে যাবি বলে এত যত্ন নিয়ে, এত কষ্ট সহ্য করে তোকে গর্ভে ধারণ করলাম। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছায় তাপ? কোন জন্মে আমি, কোন জন্মে কি পাপ করেছি তোর কাছে বল? একজন মা হয়ে সন্তানের কাছে, তোর কাছে আমি কি পাপ করেছি? কোনো জন্মে কি কোনো পাপ করেছিলাম? আর সেই পাপের কারণে এত বড় সাজা দিয়ে গেলি আমি, আমাকে এত বড় সাজা পেলাম আমি। তাহলে তোর কাছে কোন জন্মে কোন পাপে আমি পাপী বল? অভাগিনী তোর এই জনা, তোর এই মা, তাই দিলি বাছা, বাছা রে বৎস পুত্র, তাই দিলি আমাকে এই তাপ। এ তাপ মানে কোন তাপ? এই পুত্র শোক। পুত্র সন্তাপ, তাপে সহযোগ করে রাখবে। এই তাপ মানে এই সন্তাপ, এই শোকের তাপ, এই সন্তাপ, দন্তেশ দন্তে নয়তো একার পর সন্তাপ, শোকের তাপ। ওই এ তাপ কথাটাতেই দাগ দাও, এইটুকুতে দাগ দাও, এ তাপ। এখানে প্রশ্ন লেখো,
কার জীবনে কোন তাপের কথা বলা হয়েছে? তাপ মানে সন্তাপ। তাহলে জনার জীবনে একমাত্র পুত্র প্রবীরকে হারানোর শোকের তাপ সন্তাপের কথা বলা হয়েছে। আশার লতা তাইরে ছিঁড়িলি, এই লাইনটা দাগ দাও, আশার লতা তাইরে ছিঁড়িলি। প্রশ্ন লেখো, তাৎপর্য। এই উপমাটা তুলনা সহ আলোচনা করে দেবে, তাহলেই হবে। আশার লতা তাইরে ছিঁড়িলি, তোর কাছে কোনো জন্মে আমি বোধহয় এমন কোনো পাপ করেছিলাম, সেই কারণে এই আশার লতাকে ছিঁড়ে তুই আমাকে কাঁদিয়ে বিদায় নিলি। আশার লতা তাইরে ছিঁড়িলি। তুলনা হবে এইভাবে যে লতা কোনো না কোনো অবলম্বনকে জড়িয়ে ওঠে। লতা তো এমনি এমনি উঠতে পারবে না, একা একা উঠতে পারবে না। লতা কি করে? কোনো গাছপালাকে, কোনো ডালপালাকে জড়িয়ে, অবলম্বন হিসেবে জড়িয়ে কিন্তু ওঠে। যদি কোনো একটা বড় গাছকে অবলম্বন করে লতা উঠতে থাকে, বনস্পতিকে অবলম্বন করে উঠতে থাকে, কখনো কখনো আমরা দেখতে পাই যে বনস্পতি বা গাছ বৃক্ষটা অবলম্বন হয়েছিল একটা লতার, হঠাৎ করে ঝড় এলো, সেই ঝড়ে গাছ ভেঙে পড়ল, গাছ উবড়ে পড়ল। তো গাছ যখন উবড়ে পড়বে তখন লতাটাও ছিন্ন বিচ্ছিন্ন হবে, লতাটার প্রাণ বিপন্ন হবে, লতাটাও নুয়ে পড়বে, কি তাই তো? তাহলে কোনো গাছ বা কোনো বৃক্ষ, বনস্পতি যদি অবলম্বন হয় আর তাকে অবলম্বন করে, তাকে কেন্দ্র করে কোনো লতা যদি উঠতে থাকে, আর ঝড় বা হঠাৎ দুর্যোগে সেই গাছ যদি উৎপাটিত হয় আর লতা যদি বিপন্ন হয়, তাহলে আমরা কার সঙ্গে কোনটাকে তুলনা করব? লতা বলতে এখানে তাহলে কাকে বলা হয়েছে বলো? লতার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে বলো? জনা, জনার পুত্র প্রবীরকে। লতার সঙ্গে তুলনা করা হয়েছে জনার আশাটাকে, আশা, আশা আকাঙ্ক্ষা স্বপ্নটাকে। জনাকে না, জনার আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে তুলনা করা হয়েছে লতার সঙ্গে। বুঝতে পারছো? লেখাই আছে পরিষ্কার, দেখো, আশার লতা, আশার লতা, আশার লতা সমাসবদ্ধ পদ নয়, আলাদা আলাদা আছে। রটাকে তুলে দাও, হয়ে যাবে আশালতা। তো যদি আশালতা হয় তাহলে ব্যাসবাক্য কি বলো? আশারূপ লতা। ভেরি গুড, আশারূপ লতা। তাহলে তুলনাই তো করা হচ্ছে লতার সঙ্গে কাকে? আশাকে, মায়ের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন। এবারে বলো, গাছ, বনস্পতি, বৃক্ষ অবলম্বন বলতে কাকে বোঝানো হয়েছে? এটাই হলো প্রবীরকে, সন্তানকে, প্রবীরকে। এবারে ঝড়, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, তার সঙ্গে, ঝড়ের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? দুর্যোগের সঙ্গে অর্জুনকে। অর্জুনের আঘাত, অর্জুন, ভয়ঙ্কর ঝড়, অর্জুন যে কি করেছে না, ওই বৃক্ষকে, বনস্পতিকে একবারে ভেঙে ফেলেছে। তাহলে বনস্পতি বৃক্ষকে ভেঙে ফেলেছে মানে কাকে? না, অর্জুন প্রবীরকে হত্যা করেছে। আর প্রবীরকে হত্যা করেছে মানে জনার সন্তানকে হত্যা করেছে। তো সন্তানকে হত্যা করার সাথে সাথে মায়ের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের লতাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বোঝা গেল পরিষ্কার? তাহলে প্রশ্ন হবে তাৎপর্য। আশার লতা তাইরে ছিঁড়িলি, জন আক্ষেপ করে তার মৃত সন্তানের উদ্দেশ্যে বলেছে যে আমি বোধহয় কোনো জন্মে তোর কাছে এমন কোনো পাপ করেছিলাম, তাই এরকম আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে তুই ধুলোয় মিশিয়ে দিলি অকালে চলে গিয়ে। হা পুত্র, হা পুত্র, শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার? তুই কি এইভাবে মাতৃধার শোধ করে দিয়ে গেলি? মাতৃধার মানে কি? মাতৃঋণ, মায়ের ঋণ। তুই কি এইভাবে মায়ের ঋণ শোধ করে দিয়ে গেলি? কথায় আছে
মায়ের ঋণ সন্তান শোধ করতে পারে না, সারা জীবন দিয়েও শোধ করতে পারে না। তাই কি তুই তোর শেষ রক্তবিন্দু দিয়ে, তোর জীবন দিয়ে শেষ করে দিয়ে গেলি, শোধ করে দিয়ে গেলি মায়ের ঋণ, জীবন দিয়ে শোধ করার চেষ্টা করে গেলি। ডাক দাও, শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার? তুই কি এইভাবে এই রূপে মাতৃধার মানে মায়ের ঋণ শোধ করলি? প্রশ্ন লেখো, কে কিভাবে মাতৃধার শোধ করলো? মানে বক্তার কথা মতো আর কি, কে কিভাবে মাতৃধার মানে মায়ের ঋণ শোধ করলো? তাহলে জনা আক্ষেপ করে বলেছে যে পুত্র প্রবীর তার জীবন দিয়ে তার মায়ের মানে তার ঋণ শোধ করে দিয়ে গেল। এই কি রে ছিল তোর মনে? তোর মনে কি এই ছিল? এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার মনে কি ছিল? এই কি রে ছিল তোর মনে? তোর মনে কি এই ছিল? বলো, এই ছিল মানে কি ছিল বলে বলা হয়েছে? যে অকালে হচ্ছে মানে মাতাকে দুঃখ হয়ে চলে যাবে। তোর মনে কি এই ছিল যে অকালে মাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে চলে যাবি তার ঋণ শোধ করে? ঋণ শোধ করার কথাটাও যোগ করো, যে তোর মনে কি এই ছিল যে অকালে নিজের জীবন দিয়ে মায়ের ঋণ শোধ করে দিয়ে যাবি? এই কি ছিল? আমি তো বুঝতে পারিনি যে এইভাবে তুই আমাকে কাঁদিয়ে বিদায় নিবি মায়ের ঋণ শোধ করে নিজের জীবন দিয়ে। কেন বৃথা পোড়া আখি? ওরে পোড়া আখি, কেন বৃথা বরশিস আজি বাড়িধারা? বরশিস মানে বর্ষাস, মানে বৃষ্টি ঘটাস। চোখ থেকে বৃষ্টি ঘটছে, চোখ থেকে বৃষ্টি ঝরে পড়ছে, মানে চোখের জল ঝরে পড়ছে। কিছুতেই চোখের জল বাগ মানছে না। মা যখন সন্তানের কথা মনে করছে, সন্তানের কথা মনে পড়ায় মা ডুগরে ডুগরে কেঁদে উঠছে, আর সেই সাথে সাথে চোখের জলও বাগ মানছে না, বাধা মানছে না, অঝরে কেঁদে চলেছে, চোখ বাড়ি বর্ষণ করে চলেছে। তাহলে এখন এই মুহূর্তে এই চোখের জল মুছানোর জন্য কাকে দরকার ছিল? কার কর্তব্য? হ্যাঁ, স্বামী হিসেবে রাজা নীলধ্বজের কর্তব্য। অথচ সেই নীলধ্বজ স্ত্রীর চোখের জল না মুছিয়ে অর্জুনের পদ সেবা করছে, তার সেবা যত্নে লিপ্ত হয়েছে। তাই এখন একজন সন্তানহারা জননীর নিজেকে সান্ত্বনা দেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। তাই নিজেই নিজের চোখকে প্রবোধ দিচ্ছে, আশ্বস্ত করছে, বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। ওরে কেন পোড়া আখি, পোড়া আখি, হতভাগ্য চোখ, কেন তুই বাড়িধারা বর্ষণ করে যাচ্ছিস? কেন তুই বাড়িধারা বর্ষাচ্ছিস, চোখের জল বর্ষণ করে যাচ্ছিস? কে মুছাবে তোকে? তোর চোখের জল কে মুছাবে? রে অবোধ, ওরে অবোধ, একটু বোঝ। অবোধ, যার বোধ নেই সেই তো অবোধ। জনা আজ অবোধ হয়ে গেছে, জনার চোখগুলো যেন অবোধ হয়ে গেছে, তারা কিছুতেই বুঝতে চাইছে না। তাই জনা বলছে, ওরে অবোধ, কে মুছিবে তোরে? তোর চোখের জল কে আজ এসে মুছাবে? যার মুছানোর কথা সে আজ তোর পাশে নেই, তোকে মুছানোর জন্য আসবে না। এদিকে মনটাও জ্বলছে, মনটাও জ্বলছে, শোকে দাউ দাউ করে জ্বলছে। নিজের মনকে এইভাবে জনা আশ্বস্ত করার চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এরে কেন বা জ্বলিস মনো? ওরে মন, কেন জ্বলছিস? কেন জ্বলছিস? কেন বা জ্বলিস মনো? তোর এই শোকাহত মনকে যে সান্ত্বনা দেবে, যার সান্ত্বনা দেওয়ার কথা, সে আজ অর্জুনের সেবায় লিপ্ত। তাই নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে যে ওরে মন, কেন জ্বলছিস? ওরে অবোধ মন, কেন বা জ্বলিস মনো? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে? বাক্য সুধারস, সুধা মানে কি? অমৃত। অমৃত, অমৃত, সুধা মানে অমৃত। পৌরাণিক কাহিনীতে অমৃতের কথা আমরা শুনেছি, যে অমৃত পান করলে অমর হওয়া যায়। দেবতারা অমর হয়েছিল অমৃত পান করে। কিন্তু বাস্তবে এই অমৃতকে আমরা দেখিনি, পান করিনি। কিন্তু আমাদের জীবনে বাক্যই হলো, কথাই হলো অমৃত সমান। অনেক সময়
শোকাহত মন সান্ত্বনা খোঁজে, শোকাহত মন আশ্বাসবাণী খোঁজে, শোকাহত মন দুটো মিষ্টি কথা শুনতে চায়, আর তখন মনটা হালকা হয়। তাই আমাদের কাছে একজন শোকাহত মানুষের কাছে, একজন বিপদাপন্ন মানুষের কাছে, একজন হেরে যাওয়া মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে বাক্যটাই কিন্তু সুধার মতো মনে হয়। কোন বাক্য? অবশ্যই সান্ত্বনা বাক্য, সুধা অমৃতের মতো মনে হয়। আবার কথা হয় প্রচণ্ড কঠিন, বেদনাদায়ক, আঘাত করতে পারে এমন কথা। তাই কথা পোড়া মনকে আশ্বস্ত করতে পারে, সান্ত্বনা দিতে পারে, আবার ভালো মনকে ভেঙে খান খান করে দিতে পারে। একজন স্ত্রীর এই অবস্থায় স্বামীর সান্ত্বনা বাক্য হবে অমৃত সমান, সুধা সমান। অথচ সেই সুধা বাক্য রসে জনার হতভাগ্য পোড়া মনটাকে আশ্বস্ত না করে, সান্ত্বনা না দিয়ে অর্জুনের সঙ্গে আলাপচারিতায়, তোষামত প্রিয়তায় ব্যস্ত। তাই জনা বলছে, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। তোরে মানে জনা কাকে সম্বোধন করেছে? তোরে মানে কাকে বলছে? নিজেকে মানে নিজের মনকে। হ্যাঁ, নিজেকে মানে নিজের মনটাকেই বলছে যে তোকে মানে তোর পোড়া মনটাকে কে সান্ত্বনা দেবে বাক্য সুধারসে এসে? যে সান্ত্বনা দেবে সে তোর পাশে নেই। অতএব শুধু শুধু আর মন কষ্ট পাস না। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর। পাণ্ডবের স্বরে, কোন পাণ্ডব? কোন পাণ্ডব? তৃতীয় পাণ্ডব। কোন পাণ্ডব? তৃতীয় পাণ্ডব মানে অর্জুন। পাণ্ডবের স্বরে, তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরে, অর্জুনের তীরে খণ্ড শিরোমণি তোর। মায়ের কাছে যিনি শিরোমণি, মায়ের শিরোমণি, মায়ের শিরের মণি, মায়ের মাথার মণি, মায়ের তাজ, মায়ের মাথার মণিতুল্য শ্রেষ্ঠ সন্তান। তাহলে আজ পাণ্ডবের স্বরে খণ্ড বিখণ্ড হয়েছে তোর শিরোমণি। জনা নিজেকে বুঝিয়েছে, নিজের মনকে বোঝাচ্ছে যে তোর মন আজ স্বামীর দ্বারা আশ্বস্ত হওয়ার নয়। তোকে বুঝতে হবে নিজেকে যে পাণ্ডবের স্বরে খণ্ড বিখণ্ড হয়েছে তোর শিরোমণি। এখন না আছে তোর নিজের হাতে প্রতিশোধ নেয়ার ক্ষমতা, আর গুরুজন, স্বামী গুরুজন, তাই তাকে ভর্ৎসনা বা তিরস্কার করাও উচিত নয়। আর কুলনারী, অসহায় নারী। তাই এখন তার কি করণীয়? একজন অসহায় নারী হিসেবে যা করণীয়, একজন অসহায় নারী যা করতে পারে তা হলো লুকিয়ে ডুগরে ডুগরে কেঁদে হালকা হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। যন্ত্রণায় ছটপট করা ছাড়া তার কোনো উপায় নেই। বিবরে লুকায়ে কাঁদি খেদে যন্ত্রণা নিজেকে বুঝিয়েছে, নিজের মনকে বোঝাচ্ছে। এখন তোর কি করণীয়? না বিবরে লুকিয়ে, কার মতো? মণিহারা ফণির মতো, মণিহারা ফণি সাপের মতো। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। মণিহারা ফণি, মণিহারা সাপ। সাপ যখন তার মাথার মণি হারায়, সাপের মাথার মণি যখন কেড়ে নেওয়া হয়, সাপের মাথার মণি যখন কেড়ে নেওয়া হয়, তখন সাপ যন্ত্রণায় ছটপট করতে করতে, বিবরে যন্ত্রণায় ছটপট করতে 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 শেষ হয়ে যায়। বিবর মানে কি? গর্ত। তাহলে বিবরে, হ্যাঁ, সাপের মাথার মণি যখন কেড়ে নেওয়া হয়, সাপ যেমন বিবরে লুকিয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে এখানে সন্তান হারা জননী জনা যেন মণিহারা ফণি বা মণিহারা সর্পতুল্য। তাহলে সন্তান হারা জননী জনার মণি বলতে কি বোঝানো হয়েছে? জননী জনার কাছে মণি কোনটি? পুত্র প্রবীর তার কাছে মণিতুল্য। সন্তান হলো মায়ের কাছে মণিতুল্য, আর সেই মণিকে হারিয়েছে মণিহারা ফণি তথা সাপের মতো। তাই এখন মণিহারা ফণির মতো তারও এটাই বোধহয় জায়গা। বিবরে
লুকিয়ে, মুখ লুকিয়ে কেঁদে যন্ত্রণায় ছটপট করতে 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 শেষ হয়ে যাওয়া, এটা ছাড়া আর তার কোনো উপায় নেই। তাহলে বিবর মানে গর্ত। তাহলে জনা এখানে বিবর বলতে নিজেকে বিবরে লুকিয়ে বলতে কোথায় লুকানোর কথা বলা হয়েছে? বিবরে বলতে কোথায়? তার ঘরে মানে যেখানে হ্যাঁ, বন্ধু কোনো ঘরে অন্দরমহলে, অন্তঃপুরীতে। জনা তো আর প্রকাশ্যে এসে সবার সামনে ছটপট করে যন্ত্রণায় ছটপট করে কেঁদে আকুল হবে না। আমরাও তো মাঝে মাঝে করি, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা সেই কষ্টের কথা কাউকে বলতে পারি না বা কেউ শুনতে চায় না, তখন ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে, দরজা ভেজিয়ে দিয়ে ঘরে বসে একা একাই চোখের জল ফেলি, একা একাই যন্ত্রণায় কষ্ট পাই, ছটফট করতে করতে নিজেকেই সান্ত্বনা দিতে হয়। কি এরকম পরিস্থিতি কখনো কখনো আসে না, হয় না? হ্যাঁ স্যার। সবাই কি পাও নাকি? সবাই কি বন্ধুবান্ধবকে পায়? সবাই কি নিজের কষ্ট সবাইকে বলতে পারে? না সবাই শুনতে চায়? না সবাই পাত্তা দেয়? বাড়ির লোকজনও তো সবসময় পাত্তা দেয় না। তখন ছোটোখাটো নানান ব্যাপারেও যদি আমরা কষ্ট পাই, আঘাত পাই, রাগ হয়, অভিমান হয়, যন্ত্রণায় ছটফট করতে থাকি, তখন কি করতে হয়? তখন এইভাবে নিজেদেরকে সামলাতে হয়, আশ্বস্ত করতে হয়, নিজেই কেঁদে কেঁদে যন্ত্রণায় ছটফট করতে করতে নিজেই আবার হালকা হয়ে সামলে নেওয়ার চেষ্টা করি। যাও চলি মহাবল, যাও কুরুপুরে, যাও চলি মহাবল, মহাবল যাও, যাও চলে যাও। কোথায় যেতে বলছে? কুরুপুরে। কুরুপুরে, কুরুপুর মানে কোথায়? হস্তিনাপুরে। হস্তিনাপুরে। কুরুপুর কথাটাকে ব্র্যাকেটে রাখো। ও এর আগের লাইনটা দাগ দাও তো। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। আর প্রশ্ন লেখো, তাৎপর্য ব্যাখ্যা। জনা বলছে রাজা নীলধ্বজকে যে যাও চলি মহাবল, মহাবল বলে সম্বোধন করছেন নীলধ্বজকে, যে মহাবল যাও চলে যাও, কুরুপুরে যাও। কার সাথে যাও? নবমিত্র পার্থর সাথে। নবমিত্র, নতুন বন্ধু পার্থ, ব্র্যাকেটে রাখো। নবমিত্র পার্থকে ব্র্যাকেটে রাখো, আর মহাবলকে ব্র্যাকেটে রাখো, আর কুরুপুরকে ব্র্যাকেটে রাখো। কুরুপুর, মহাবল, নবমিত্র। প্রশ্ন থাকতে পারে এমসিকিউর যে নবমিত্র বলতে কে? না অর্জুন, পার্থ। নীলধ্বজের নতুন বন্ধু হলো পার্থ, পুত্র হত্যাকারীকে নতুন বন্ধু হিসেবে মেনে নিয়েছে। আর মহাবল বলতে নীলধ্বজকে বোঝানো হয়েছে, আর কুরুপুর বলতে হস্তিনাপুরকে বোঝানো হয়েছে। নিশ্চয়ই রাজা নীলধ্বজ নতুন বন্ধু অর্জুনের সঙ্গে কুরুপুরে অর্থাৎ হস্তিনাপুরে যাত্রা করবে। জনা পথ রোধ করছে না, জনা বরং ছেড়ে দিচ্ছে যে যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ। আর আমার কি করণীয়? আমি একজন কুল নারী। তাহলে কুল নারী মানে আমি অসহায় নারী, বিধির বিধানে আমি পরাধীন। আবার আমি তো একজন ক্ষত্রিয় নারী, আমি তো ক্ষত্রিয় কন্যা, আমি তো একজন ক্ষত্রিয় কুলবধূ। তাহলে আমি ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয় কুলবধূ, আবার আমি অসহায়। তাহলে আমার ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয় কুলবধূ হিসেবে যে আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, আত্মগৌরব আছে, তাকে তো আমি কিছুতে নষ্ট হতে দিতে পারি না। আবার নিজের হাতে ক্ষমতা নেই পুত্র হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ নেব, অসহায় নারী। তাহলে তাহলে বেঁচে থাকা মানে, বেঁচে থাকা মানে বেঁচে থেকে আমি অসম্মানিত হব, আর এই অসম্মান কিছুতে আমি মেনে নিতে পারবো না। তাহলে আমার একমাত্র রাস্তা, একমাত্র পথ কি? সম্মান বজায় রাখার একমাত্র রাস্তা কি? কি? সম্মান মর্যাদা বজায় রাখার একমাত্র রাস্তা হিসেবে কি মেনে নিয়েছেন জনা? তিনি মৃত্যুবরণ করবেন বলে। হ্যাঁ, মানে আত্মহত্যা। জাহ্নবীর জলে, জাহ্নবী মানে কি? গঙ্গা, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে তিনি তার মর্যাদাকে বজায় রাখতে চাইছেন। কিন্তু আজকের এই সময় দাঁড়িয়ে একজন নারীর কাছে
এইটা কি প্রকৃত রাস্তা পথ বলে মনে হয়? তোমাদের কি মনে হয়? না, আত্মহত্যা, প্রাণ দেওয়া, এটা কখনো রাস্তা হতে পারে না। এটা কখনো রাস্তা হতে পারে না। যত অসহায় হোক না কেন, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করো। অসহায় হয়ে পড়েছি বলেই আত্মহত্যার পথ বেছে নেব, তার মানে এই পলায়নবাদী মানসিকতা, এটা ভীরুতা, কাপুরুষতার লক্ষণ। হতে পারো মেয়ে, কিন্তু ক্ষমতা তো আছে। নারীর ক্ষমতা অসীম, মেয়েদের ক্ষমতা কিন্তু সীমাহীন। আর সেই ক্ষমতাকে যে কাজে লাগাতে না পেরে পালিয়ে যাবে জীবন থেকে, এই দুনিয়া থেকে, সে ভীরু কাপুরুষ। কিন্তু জনা কুলনারী, আবার এদিকে ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয় কুলবধূ। তাই জনা বলেছে আমি বেঁচে থেকে এই অপমান অসম্মান সহ্য করতে পারবো না, আর বেঁচে থেকে এই কষ্ট তিল তিল করে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারবো না। তাই মহাযাত্রা করি চলিলা অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা করে আমি পুত্রের উদ্দেশ্যে যাচ্ছি। মহাযাত্রা বলতে কি বোঝানো হয়েছে? শেষ যাত্রা। মহাযাত্রা বলতে শেষ যাত্রা, জীবনের শেষ যাত্রাই হলো মহাযাত্রা। আর শেষ যাত্রা মানে মৃত্যুর যাত্রা, মৃত্যুবরণ করা। ডাক দাও, মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। ডাক দাও, প্রশ্ন লেখো। মহাযাত্রা বলতে কি বোঝানো হয়েছে? ওর সঙ্গে অবলিক দিয়ে আর একটা প্রশ্ন লিখে রাখো এই লাইনের। জনা কেন মহাযাত্রা করতে চেয়েছিল বা মহাযাত্রা করতে চেয়েছেন? জনা কেন মহাযাত্রা করতে চেয়েছেন? তাহলে জনা মহাযাত্রা করতে চলেছেন, অর্থাৎ শেষ যাত্রা করতে চলেছেন সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট ভোলার জন্য, আর অপমান বা অমর্যাদা যাতে না হয় তার জন্য। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। তাহলে মহাযাত্রা বলতে শেষ যাত্রা, জাহ্নবীর জলে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার মধ্য দিয়েই মহাযাত্রা করতে চেয়েছেন জনা। ক্ষত্রকুল বালা, আমি ক্ষত্রিয় কুল বালা। ক্ষত্রিয় কুল বালা মানে ক্ষত্রিয় কুলের বালা মানে কন্যা, ক্ষত্রিয় কুলের কন্যা আমি। আমার শরীরে ক্ষত্রিয় কুলের রক্ত বইছে, ক্ষত্রিয় নারী, ক্ষত্রকুলবধূ। আবার বিয়ের পরে আমি ক্ষত্রিয় কুলবধূ। তাহলে ক্ষত্রিয় কুলবধূ হয়ে, ক্ষত্রিয় কন্যা হয়ে কেমন এ অপমান সব ধৈর্য ধরি। সব মানে কি? সহ্য করব, সইব। এই লাইনটা দাগ দাও। কেমন এ অপমান সব ধৈর্য ধরি। তাহলে কেমনে, কিভাবে, কেমন করে এই অপমান আমি ধৈর্য ধরে সহ্য করব? কি করে আমি বসে বসে এই অপমান সহ্য করব? আচ্ছা বলো তো, কোন অপমান জনার কাছে? জনার কাছে কোন অপমান? জনা কিভাবে অপমানিত হচ্ছে? মানে পুত্রের মৃত্যুর পরে পিতা হচ্ছে কিভাবে, মানে এতটা, হ্যাঁ, এতটা বিরূপ হচ্ছে, বিরূপ। পুত্রকে অকালে কেড়ে নেওয়ার পরেও পুত্র হত্যাকারীর সঙ্গে আপোষ করে স্ত্রীর প্রতি বিরূপ হচ্ছে। একজন স্ত্রীর কাছে তো এটা চরম অপমানের। স্বামী পুত্র হত্যাকারীর সঙ্গে আপোষ করেছে, করে স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, স্ত্রীর প্রতি বিরূপ হচ্ছে। একজন স্ত্রী হিসেবে তার কাছে কিন্তু এটা অবশ্যই চরম অপমানের। তাহলে এই অপমান, এই অসম্মান আমি সহ্য করব কি করে? স্বামীর কাছ থেকে পাওয়া এই অপমান, অসম্মান, কারণ আমি তো ক্ষত্রিয় কুলবধূ, ক্ষত্রিয় নারী। লাইনটা দাগ দিয়েছো? ছাড়িব, সরি, কেমন এই অপমান সব ধৈর্য ধরি, লাইনটা দাগ দিয়েছো? প্রশ্ন লেখো। এখানে কার কোন অপমানের কথা বলা হয়েছে? কার কোন অপমানের কথা বলা হয়েছে? কার কোন অপমানের কথা বলা হয়েছে? তাহলে জনার অপমান। জনা স্বামীর কাছ থেকে অপমানিত হয়েছে, সেই অপমান জনা কিছুতেই, এই যে কেমনে এ অপমান সব ধৈর্য ধরি, এখানে কে কিভাবে অপমানিত হয়েছে বা কার কোন অপমানের কথা বলা হয়েছে? তাহলে জনার অপমানের কথা বলা হয়েছে। স্বামীর কাছ থেকে জনা অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে।
তাই জনা বলছে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। জাহ্নবীকে ব্র্যাকেটে রাখো আর লাইনটা দাগ দাও। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন জাহ্নবীর জলে হতভাগ্য প্রাণ বিসর্জন দিতে চেয়েছেন? কে কেন জাহ্নবীর জলে হতভাগ্য প্রাণ বিসর্জন দিতে চেয়েছেন? তাহলে ছাড়িব মানে ত্যাগ করব, পরিত্যাগ করব এই পোড়া প্রাণ, এই হতভাগ্য প্রাণকে ওই জাহ্নবীর জলে, অর্থাৎ জাহ্নবীর জলে ঝাঁপ দিয়ে জনা মৃত্যুবরণ করতে চেয়েছেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। দেখিব অর্থাৎ দেখব, জনা দেখতে চাইছেন। বিস্মৃতি যদি, যদি বিস্মৃতি অর্থাৎ যদি ভুলে থাকতে পারি, যদি ভুলে থাকা যায়। কৃতান্ত নগরে, কৃতান্ত নগর মানে কোথায়? জমালয়ে। কৃতান্ত মানে জম, কৃতান্ত মানে জম, তাহলে কৃতান্ত নগর মানে জম যে নগরে থাকে, জমালয়। তাহলে কৃতান্ত নগরে মানে জমালয়। কৃতান্ত নগরকে ব্র্যাকেটে রাখো আর এই লাইনটা দাগ দাও। দেখিব বিস্মৃতি জলি, বিস্মৃতি মানে ভুলে যাওয়া, বিস্মৃতি যদি মানে যদি ভুলে থাকতে পারি, যদি ভুলে যেতে পারি। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। প্রশ্ন লেখো, কে কিভাবে বিস্মৃত হতে চাইছেন বা ভুলে থাকতে চাইছেন? কে কিভাবে ভুলে থাকতে চাইছেন? আচ্ছা জনা, কি ভুলে থাকতে চাইছেন? দুটো কথাই হবে। জনা তার পুত্র হারানোর শোক, পুত্র শোককে ভুলে থাকতে চাইছেন। আর কি? স্বামীর বিরূপতার অসম্মান, স্বামীর বিরূপতার অসম্মান, সেই অপমানও ভুলে থাকতে চাইছেন। আর কৃতান্ত নগরে অর্থাৎ জমালয়ে পৌঁছে হয়তো মানুষ ভুলে থাকতে পারেন, অর্থাৎ মানুষ তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মৃত্যুর ভেতর দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে ভুলে যেতে পারেন। যাচি চিরবিদায় ও পদে, ওই পদে জনা তার স্বামীর শ্রীচরণে ওই পদে প্রণাম করে চিরবিদায় চাইছেন। দেখো এটাও জনার মহত্বতা, বড় গুণ। স্বামীর এমন বিরূপতার পরেও তার কাছ থেকে বিদায় নিচ্ছেন, তার শ্রীচরণে প্রণাম করে, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তার কাছ থেকে বিদায় চাইছেন। যাচি মানে চাই, চিরবিদায়, চিরকালের জন্য বিদায় চাইছি ওই পদে অর্থাৎ ওই শ্রীচরণে প্রণাম করে। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। নরেশ্বর নরদের মধ্যে ঈশ্বর, রাজার সমার্থক শব্দ। নরেশ্বর বলে কাকে সম্বোধন করা হলো? ব্র্যাকেটে রাখো নরেশ্বর শব্দটাকে। নরেশ্বর, রাজা নীলোধ্বজকে নরেশ্বর বলে সম্বোধন করা হলো। নরেশ্বর ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি। ফিরে যাবে, যখন তুমি ফিরে রাজপুরীতে এসে প্রবেশ করবে, এই মাহেশ্বরী পুরীতে এসে প্রবেশ করবে, ফিরে কোথা থেকে ফিরে এসে প্রবেশ করবে বলো? হস্তিনাপুর থেকে। ওই যে নতুন বন্ধু পার্থ অর্জুনের সঙ্গে যখন হস্তিনাপুরে যাচ্ছে তখনই তো বলেছিল যে যাও, আর আমি যাচ্ছি মহাযাত্রার উদ্দেশ্যে। আর তুমি যখন হস্তিনাপুর থেকে ফিরে এসে প্রবেশ করবে এই রাজপুরীতে, মাহেশ্বরীপুরীতে, আর প্রবেশ করতে করতে নিশ্চয়ই তুমি ডাকবে, কোথা জনা, কোথা জনা, কোথায় গেলে জনা, এই বলে যখন ডাকবে তখন উত্তর তুমি পাবে শূন্য প্রাসাদে, শূন্য ঘরে। আমাকে তো পাবে না, তোমারই গলার স্বর, তোমারই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে ঘরময়, ঘুরে ফিরে তোমার কানে আসবে, কোথা জনা বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি। কোথা জনা বলি, শূন্য ঘরে শূন্য প্রাসাদে শুধুই তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে তোমার কানে ফিরে আসবে, তুমি জনাকে আর খুঁজে পাবে না, কারণ জনা তখন তোমাকে ছেড়ে অনেক দূর পাড়ি দিয়েছে কৃতান্ত নগরে, সমস্ত দুঃখ কষ্ট শোক যন্ত্রণা অপমান ভুলে থাকার জন্য। পুরো কবিতার লাইন ধরে অনেকগুলো ক্লাস ধরেই আলোচনা করা হলো, বোঝানো হলো। আমার মনে হয় না যে
কোথাও কারোর সমস্যা আছে বা থাকতে পারে। পুরোপুরি বুঝেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওভারঅল কবিতাটা বলো তো ভালো লাগছে নাকি? কবিতাটা কি ভালো, মানে কবিতাটার থেকে অনেক কিছু জানার বোঝার আছে না? হ্যাঁ স্যার ভালো লাগছে। কিন্তু কবিতাটা পড়ানোর আগে বা তোমাদের বোঝার আগে কবিতাটা কেমন মনে হতো যেন, কেমন যেন একটা জটিল, কেমন যেন একটা কবিতাটা এরকম মনে হচ্ছিল না? ঠিক, কবিতাটা সত্যি খুব ভালো। আসলে কবিতা বুঝতে গেলে ওই যেটা বললাম সরলার্থ, কবিতার যে শব্দার্থ, এগুলো যদি ক্লিয়ার থাকে তারপরে কবিতাটাকে একটু অন্য ধরনের, অন্যভাবে, অন্য দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু কবিতার শব্দার্থ মুখস্থ নেই, লাইনের মানেই জানা নেই, তাহলে কবিতার ভেতরের যে গভীরতাটা আছে সেটাকে উপলব্ধি করা যায় না। কবিতার গভীরতা উপলব্ধি করতে গেলে কবিতার মধ্যে যে সাহিত্য রস আছে, যে শিক্ষণীয় দিক আছে, সেগুলোকে যদি বুঝতে হয় তাহলে কবিতার শব্দের অর্থ একদম ক্লিয়ার থাকবে, লাইনের মানে ক্লিয়ার থাকবে। এবারে কিন্তু আমরা অন্যভাবে কবিতা থেকে অন্য বিষয়টাকে, অন্য জিনিসটাকে শিখতে পারবো, নিতে পারবো। যাই হোক, তো আজকের কবিতাটা আলোচনা করে শেষ করে দিলাম লাইন ধরে ব্যাখ্যা করে। আর যতগুলো প্রশ্ন তোমাদের আজকের আলোচনা করতে করতে দেওয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে, এটা হোমওয়ার্ক। আর আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, শুভরাত্রি।